আর একটা নতুন ভিডিওতে চলে এলাম। কারণ হচ্ছে এইটা, এই যে দৃশ্যটা দেখুন, প্রত্যেকটা পাহাড়ের মাথায় মাথায় বরফ জমে আছে। আর এই হচ্ছে রাস্তা, অসাধারণ সুন্দর, অসাধারণ, চোখ মন সব ভরে যায় এরকম দৃশ্য দেখে। বারবারই দাদার কাছ থেকে ইচ্ছে করে, এর জন্যই আসা। যেমন যেমন যাচ্ছে আমাদের গাড়ি, সেরকমভাবেই আমরা পাস করছি। এই যে দুটো গাড়ি নেওয়া ছিল, তো পাস করিয়ে দিলাম, কারণ ওরা একটু স্পিডে যাবে। আমাদের গাড়িও বাকি যথেষ্ট সেফলি যাচ্ছে, 40 কিলোমিটার/আওয়ারে আমরা চলেছি। আর সামনেটা দেখুন, অসাধারণ, পাহাড়ের মাথায় একদম চাপ হয়ে বরফ আছে। এই বরফ গলে জল হয়ে নতুনভাবে আবার নদীর তৈরি হচ্ছে, নদীর জলের ফ্লো বাড়ছে। আর কিছুদিন পরে এগুলো পুরো বরফে ঢাকা পড়ে যাবে, তার আগে দেখে নিতে হবে। বছরে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আশা করছি চলবে। অনেকে বলছে অক্টোবরের এন্ড পর্যন্ত বুকিং আছে হোটেলে, তার মানে অক্টোবরের মাঝামাঝি পর্যন্তও কিন্তু লোকজন আসছে। এবারে একটু বুকিং পরের দিকে হয়েছে বেশি, যেহেতু পুজো বা ফেস্টিভ যে টাইমটা, সেই টাইমটা অনেকে কভার করে। আবার বরফগুলো ঠিক মাথার ওপরে ওপরে মেঘগুলো জমে আছে, কি সুন্দর, অসাধারণ, দারুণ দারুণ। ওই বাইকাররা চলে গেছে অনেক আগে, আমাদের তো লোডেড গাড়ি আছে, তো সেই জন্য ধীরে ধীরে আমাদের যেতে হবে। ঠিক আছে, আমরা টাইমে আছি, অ্যাডভান্স অনেক আমরা বেরিয়েছি, তো সেই জন্য প্রবলেম হবে না। একটু পাহাড়ের মাথাগুলো চূড়া করে দেখায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। এই দিকটা দেখুন, এই চূড়াটা তো পুরো মারাত্মক হয়ে যায়, ঠিক মেঘটা ওইখানে জমে আছে। দৃশ্য সত্যি সারা জীবন মনে থাকার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেনটা মারাত্মক, রোদটা উল্টো দিকে আসছে, তো এই জন্য অনেক সময় ইয়ে হচ্ছে না, কাছে ডাস্টও পড়ে আছে। যাক, আবার পরে দেখাচ্ছি। আমরা আবার চলে চলেছি।